সারা বিশ্বের মধ্যে জঙ্গি নামে একটা নাটক করা হয়, জঙ্গি নামে নাটক। দুনিয়ার মধ্যে জঙ্গি আর কেউ না, জঙ্গি হলো তারা যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, তারাই হলো জঙ্গি। আছে কিনা যায়? জঙ্গি বলা হয় যাদের মাথার মধ্যে টুপি, তারা হলো জঙ্গি। জঙ্গি বলা হয় যাদের গায়ের মধ্যে পাঞ্জাবি, তারা হলো জঙ্গি। দেখছেন কেমন মিল করছে, সেট করছে। অর্থাৎ যত মুসলমান আছে তাদের ভাষ্য অনুযায়ী তারা হলো জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? অথচ তাম বিশ্বের যা কিছু আছে আমরা সবগুলো পর্যালোচনা করে গবেষণা করে দেখলাম, যারা মুসলমানদেরকে সুকৌশলে জঙ্গিবাদ এমন ট্যাগ দিতে চায়, সমস্ত জঙ্গির মূলে নাটের গুরু হলো তারা। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসরায়েলের দিকে তাকায় দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সন্ত্রাসী, বন্ধ এবং সন্ত্রাসী রাষ্ট্র হলো ইসরায়েল। কিন্তু তারাই বলে জঙ্গি হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। তাদের গুলি শিখে এমন কিছু দালাল আছে সারা বিশ্বের আনাচে কানাচে, তারাও তো হ্যাঁ টুপিওয়ালা, দাড়িওয়ালা, তারা হলো জঙ্গি। আসলে আমি আপনাদের কাছে বলতে চাই, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা কি জঙ্গি? এরকম জঙ্গি আজকে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা নিয়ে একটা ব্যাগ নিয়ে যদি কোথাও যায়, ব্যাগটা চেকিং করা হয়। কি রে ভাই, তুই এই ব্যাগ চেকিং করবে কেন? অথচ চোখের সামনে অস্ত্র নিয়ে মহড়া দেয়, তাদেরকে জিজ্ঞেস করা হয় না তুমি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করো কেন? আর নিরীহ নামাজি মুসল্লি সাধারণ আল্লাহওয়ালা মানুষদেরকে টার্গেট করা হয়। এতেই বোঝা গেল ডাল মে কুচকালা হয়, ইসলাম মুছে দেওয়ার সমস্ত প্রোপাগান্ডা চালানো হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মধ্যে দাওয়াত শুরু করে দেন। আবু জাহেলকে শোনায়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আব্বা গো, আপনার তো কোনো অন্যায় নাই, কেবলমাত্র অন্যায় হলো লা ইলাহা ইল্লাল্লাহর বাণী শোনানো। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন বলেন, মা কাঁদিস না, আমার উপর যেইভাবে অত্যাচার জুলুম করা হয়, এমন একদিন আসবে রে, এই মক্কার জমিনে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, জুলুম নির্যাতন করতে করতে রাহমাতুল লিল আলামিনের আদর্শ এবং চরিত্র, লোকটা ভালো কিন্তু বলে খারাপ। মানুষেরা চিন্তা করে দেখলো লোকটার কাছে খারাপ কোনো চরিত্র নাই, আদর্শ নাই। তারা নিজ থেকে তাকে খারাপ বলে, পাগল বলে, কাহিন বলে, জাদুঘর বলে। একজন লোক এসে বলল, আমি হলাম ভালোবাসাবিদ, আমি হলাম একজন কবিরাজ, মোহাম্মদ যদি পাগল হয়ে পাগলামির চিকিৎসা করব। পাগলামি চিকিৎসা করার জন্য চলে আসলো। রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতে লাগলো, মুহাম্মদ তোমার কথাগুলা তুমি আমার সামনে বলো। আল্লাহর নবী কতগুলা বাক্য পাঠ করতে লাগলেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এই বাক্যগুলা পাঠ করতে লাগলেন। যে লোকটা চিকিৎসা করার জন্য কবিরাজ আসলো, ওই লোকটা ডেকে বলে, মুহাম্মদ আমি একজন ভালোবাসাবিদ, ভালো করে ভাষা বুঝি, আমি একজন চিকিৎসাবিদ, তোমার কথাগুলো আমার সামনে আবার উচ্চারণ করো, আমার সামনে তোমার কথাগুলা উচ্চারণ করো, তোমার কথাগুলা আমার শুনতে মন চায়। আল্লাহর নবী আবার উচ্চারণ করলেন, আবার তেলাওয়াত করলেন, আবার বললেন, মুহাম্মদ তোমার বাক্যগুলা আমার সামনে আবার উচ্চারণ করো, তেলাওয়াত করো, আমার শুনতে ভালো লাগে, মন চায়। তৃতীয়বার পাঠ করার পর দেখে বলে, মুহাম্মদ আমি ভালো করে দেখেছি, আমি ভালো করে বুঝেছি, আপনি যে বাক্যগুলা পাঠ করলেন বাক্যের মধ্যে পাগলামি নাই, বাক্যের মধ্যে কোনো পাগলামি নাই, বাক্যের মধ্যে কোনো কৃত্রিমতা নাই। এত সুন্দর বাণী আপনি আমাদেরকে শোনান, আমার আর বুঝতে বাকি নাই। আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি হলেন আল্লাহর রাসূল। আর দেরি করা যায় না, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আসছিল চিকিৎসা করার জন্য, কিন্তু মুসলমান হয়ে গেলেন। বাইরে আবার ঠিক তেমনি ভাবে
হুজুরকে জুলুম নির্যাতন করতে 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 এক সময় আর থাকতে পারবেন না মক্কার জমিনে। তাহলে বোঝা গেল দেশ থেকে বিদায় নিতে হবে, দেশ ত্যাগ করতে হবে, তবে নিজের ইচ্ছা না, ইচ্ছা হলো স্বয়ং আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আর থাকতে পারেন না, এখানে আর থাকা যাবে না, চলে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরত আলীকে বললেন, আলী রে, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো। হযরত আলী বিছানার মধ্যে শুয়ে আছেন। রাহমাতুল লিল আলামিন দরজার সামনে দাঁড়ায় লক্ষ্য করে দেখেন অসংখ্য অগণিত কাফের বেঈমান যুবকেরা রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে তারা দরজার সামনে দাঁড়ায় আছে। হুজুর চিন্তা করলেন, এদের হাত থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র আল্লাহর। আমি চেষ্টা করলেও তাদের হাত থেকে বাঁচতে পারবো না, একমাত্র আল্লাহ আমাকে বাঁচাতে পারেন। এই কথা চিন্তা করে রাহমাতুল লিল আলামিন জমিন থেকে কিছু বাণী নিলেন, বাণীর মধ্যে আয়াত তেলাওয়াত করলেন, সূরাতুল ইয়াসিনের আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআওশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওই আয়াত তেলাওয়াত করে রাহমাতুল লিল আলামিন এই বাণীর মধ্যে ফুঁক দিয়ে যখন এই বেঈমান কাফেরদের দিকে নিক্ষেপ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী গো, নিক্ষেপ করার দায়িত্ব হলো আমার, আর প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে, তাদের মাথার মধ্যে এই বালু পৌঁছায়ার দায়িত্ব দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। আপনি নিক্ষেপ করুন, নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, আর এই বালুগুলো প্রত্যেকটা কাফেরের চোখের মাথার মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলেন আমি আল্লাহ। আল্লাহ এখন পারে কিনা বলেন? হুজুর এখন পারে কিনা বলেন? আল্লাহ সবকিছু পারে। হুজুর আর দেরি করলেন না, বালিগুলা নিয়ে যখন কাফের বেঈমানদের দিকে নিক্ষেপ করলেন, কাফের বেঈমানদের মাথার মধ্যে পড়ে যায়। তখন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, কাফের বেঈমানরা সবাই অন্ধ, অর্থাৎ চোখ ঝাপসা হয়ে যায়, কিছু দেখে না। কিছুক্ষণের জন্য তারা চোখের মধ্যে ঝাপসা হয়ে যায়, কিছু দেখে না। রাহমাতুল লিল আলামিন ওখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কানাই কাবার সামনে যে আবু বকর সিদ্দিকের দরজার সামনে দাঁড়ায় ডাক দেয়, আবু বকর রে, দরজা খুলো, তোমাকে নিয়ে হিজরত করব, মদিনায় যাব। আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ বলে জবাব দিতে লাগলেন। আবু বকর দিকে তাকায়া রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের জন্য না, 2 দিনের জন্য না গো নবী, আজ থেকে 2 মাস পূর্বে আপনি আমাকে ইঙ্গিত দিয়েছিলেন হিজরতের জন্য, মক্কা থেকে মদিনায় যাবেন। ইঙ্গিত পেয়ে ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না, দরজার মধ্যে পিঠ টাকায় টাকায় দাঁড়ায় দাঁড়ায় আমি ঘুমাই। কারণ কোন সময় আপনি ডাক দিবেন, ডাকের সাথে সাথে যদি সাড়া না দিতে পারি, আমি আশিকে রাসূল হতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আশিকে রাসূল হিসেবে দাঁড়াতে পারবো না। আবু বকরকে বললেন, আবু বকর আর দেরি করা যায় না, মক্কা থেকে বিদায় নিয়ে চলো, মদিনার দিকে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উটের উপর চড়লেন, আগে থেকে উট ক্রয় করে রেখেছিলেন, উটের উপর চড়লেন। আর যখন উটের উপর চড়ে চড়ে মক্কা থেকে উত্তর দিকে রওনা হয়ে গেলেন, সামনে খানায় কাবা, খানায় কাবার সামনে গিয়ে রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর রে, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি খানায় কাবাকে শেষবারের মতো একটু দেখে নেই, শেষ মুহূর্তে আমি একটু খানায় কাবাকে দেখে নেই। খানায় কাবার দেয়ালের দিকে তাকায়া রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, খানায় কাবা রে, তোর এলাকার লোকেরা, তোর সন্তানেরা আমাকে মক্কার মধ্যে
থাকতে দিল না, তোর খাদিম হিসেবে খেদমত করার সুযোগ দিল না। এখানে কাবা আজকে মক্কার মধ্যে আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, কিন্তু এই মক্কার মধ্যে পাষণ্ড আবু জাহেল আবু লাহাবের জন্য থাকতে পারলাম না। রাহমাতুল লিল আলামিন বিদায় নিয়ে চলে যাবেন, গুহার মধ্যে চলে গেলেন। লম্বা ঘটনা। আল্লাহর নবী যখন বিদায় নেন, সাথে কেবল একজন লোক ছিলেন, উনি সহ দুইজন লোক গুহার মধ্যে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে নবী, আপনি ভয় করবেন না। আপনি যেহেতু দ্বীনের উপর প্রতিষ্ঠিত আছেন, হকের উপর, আপনাকে রক্ষা করার দায়িত্ব হলো আমি আল্লাহ, এবং আমি আল্লাহ সার্বক্ষণিকভাবে আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ভালো পথে চলে, হক পথে, হক মতে চলে, তাদের সান্নিধ্যে, তাদের সঙ্গ দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, সব সময় আমি আপনার সাথে আছি, আপনি চিন্তাগ্রস্ত হবেন না, চিন্তিত হবেন না। ভাইয়ার আমার চলে গেলেন, সংক্ষেপে বলতেছি, আরো অনেক কথা বলতে গেলে অনেক। চলে গেলেন মক্কা থেকে মদিনায়। মদিনায় যে গেলেন, কয়জন মানুষ? প্রথমে গেলেন দুইজন। কয়জন? এখন কয়জন? দুইজন। কিন্তু আল্লাহু আকবার, এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দক যখন পার করলেন, আস্তে আস্তে হুদাইবিয়ার সন্ধি, এমন সন্ধি দিল, এমন শর্ত করলো সব মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যত শর্ত। এই বছর হুজুর হজ না করে, উমরা না করে চলে গেলেন। হযরত ওমর বললেন, হুজুর আপনি কি হকের উপর আছেন না? আমিও হকের উপর আছি। কোরআন কি সত্য না? বলি হ্যাঁ সত্য। আপনি কি সত্য না? বলি হ্যাঁ সত্য। তাহলে আপনি হেদের যত সত্য আছে সব সত্যগুলো আপনি মেনে নিলেন, তাহলে কি বোঝা যায়? সত্য যদি হয় তাহলে মানবেন কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর থামো থামো, এদের মধ্যেই কামিয়াবি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এদের মধ্যে কি আছে? কামিয়াবি আছে। যখন বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহু আকবার, পথের মধ্যেই আল্লাহ সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আল্লাহ সূরা নাযিল করলেন। হযরত ওমর বললেন, আল্লাহ আমাদেরকে প্রকাশ্য স্পষ্ট বিজয় দান করেছেন। আমি তো দেখি সত্যের মধ্যে সব আমাদের উল্লাহ। এমন কিছু সময় আসবে যে আপনি দেখতে দেখা যায় আপনার সবকিছু উল্টা, কিন্তু আল্লাহ এখানে কল্যাণ নিহিত রাখছে। কথা বলেন ঠিক কিনা?